যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর কাছে সম্পদ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, এবং তার সম্পদের অধিকারী হয়ে গেছে, যাকাত তার উপর ফরজ হয়ে গেছে, আর ওই লোকটা যাকাত দিল না, আল্লাহর নবী বলেন, যার উপর যাকাত ফরজ আর সে যাকাত দিল না, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওই সম্পদ বিষাক্ত লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে, লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে। আর ওই সাপের দুই চোখের উপর দুটা চিহ্ন থাকবে, আর ওই বিষাক্ত লোমহীন সাপ তার গলায় পেঁচাই দেওয়া হবে। যার উপর যাকাত ফরজ হয়েছে আর সে যাকাত দিল না, আল্লাহ রাব্বুল আমিন তার ওই সম্পদকে লোমহীন একটি বিষাক্ত সাপ বানায়া দিবে। সাপের দুই চোখের উপরে দুটা চিহ্ন থাকবে, আর ওই বিষাক্ত সাপ তার গলায় পেঁচায়া দিবে। আমার ভাইয়েরা, আমার বিষাক্ত সাপে তাকে কামড় দিবে, বিষাক্ত সাপে তাকে কামড় দিবে, আর বলতে থাকবে, আল্লাহর বান্দা, তোমার জমাকৃত আমি সেই সম্পদ, তোমার জমাকৃত আমি সেই ধন ভান্ডার, যেই সম্পদের তুমি যাকাত দাও নাই, এখন তোমাকে আমি কামড়াবো, আল্লাহর হুকুম, এখন তোমাকে আমি কামড়াবো। আযাব শুরু হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ থাকা বড় বিপদ। সম্পদ থাকলে, আমার এই সম্পদের ভিতরে অসহায় গরিব এদের হক রয়েছে। যদি হক থাকে, সে অসহায় গরিবের হকগুলো আমার উপর দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া। আর যদি আমি পৌঁছে না দেই, তবে তো বুঝবেন কি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছাড়বে না। এই সম্পদ লোমহীন বিষাক্ত সাপ হয়ে যাবে, গলায় পেঁচায় দিবে, আর আপনার সম্পদওয়ালা সাপ আপনাকে আমাকে কামড়াইতে থাকবে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, আমরা আমাদের যাকাতগুলো দিয়ে দিব। এখন যাকাত দিব কিভাবে? বলা হয়েছে যে 40 টাকায় 1 টাকা, 40 ভাগে 1 ভাগ যাকাত। আমার কাছে 40 টাকা থাকলে 40 টাকায় 1 টাকা যাকাত আসবে, 100 টাকায় 2.5 টাকা যাকাত আসবে, 1000 টাকায় 2500 টাকা যাকাত আসবে। এভাবে পর্যায়ক্রমে যাকাত বাড়বে। আমার কাছে 100 টাকা থাকলে তাহলে আমার উপরে যাকাত আসবে 2.5 টাকা। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে যাকাত আসবে। আমার ভাইয়ের আমার, এক কথা বুঝে নিব যে 40 অংশের 1 অংশ যাকাত দেওয়া। 40,000 টাকা যদি থাকে, তাহলে 1000 টাকা আমার যাকাত দিতে হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যাদের উপর যাকাত ফরজ করেছেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে যাকাতকে মানুষের ধারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন সদকায়ে ফিতর। আল্লাহ সুবহানাহু